পড়তাম, যে সুন্দর করে তোমরা পড়াইছো, তোমার যে শ্রম দিছো, আমি খুব খুশি। দুর্ভাগ্য যে প্রথম থেকে আমি আমার মেয়ের ক্লাসটা করাইতে পারিনি, ওর লাস্টে আইসা তোমাদের এই ক্লাসটা করছে। আপনারা এখানে কথা বলছেন স্টুডেন্টদের সঙ্গে, কিন্তু আমি অভিভাবকদের সাথে আমি নিজে পার্সোনাল ভাবে 10 জনের সাথে কথা বলছি। অনেক ভালো, শুধু ভালো না, অনেক ভালো। আমার খুব ভালো লাগছে। আমি আমার ছেলের সঙ্গে আমি নিজেও সাথে সাথে করে দেখছি সবসময় রাত জেগে। আমার মেয়ে পড়ছে, তোমাদের আমার একটু বিরক্ত লাগে না। আমি শুয়ে শুয়ে পাশে তোমাদের সব পড়া আমি পড়ছি। আমার সেই আগে জীবনটাতে তোমাদের কাছে যে আমি পড়তাম, যে সুন্দর করে তোমরা পড়াইছো, তোমার যে শ্রম দিছো, আমি খুব খুশি। দুর্ভাগ্য যে প্রথম থেকে আমি আমার মেয়ের ক্লাসটা করাইতে পারিনি, ওর লাস্টে আইসা তোমাদের এই ক্লাসটা করছে। তো তোমাদের যে গাইডলাইনগুলো, এগুলা আমি কি বলবো, খুবই ভালো। আর যদি আমার সন্তান না, অন্যান্য যারা ক্লাস করে তারাও যদি এই গাইডলাইনটা মেনে চলে, তোমাদের রুটিনগুলা, তোমাদের বোঝানোগুলো মেনে চলে, বা ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করে, তাহলে আমি মনে করবো যে সম্পূর্ণ বাবা মাই আশাবাদী। আপনাদের যেভাবে আপনারা সাজেশন দিচ্ছেন, সেভাবে যদি সঠিকভাবে পড়াশোনা করে আর পড়াশোনা করার খেয়ালে যায়, তাহলে ঠিকই টিকে যাবে। আর অনেক ভালো, শুধু ভালো না, অনেক ভালো। আমার খুব ভালো লাগছে। আমি আমার ছেলের সঙ্গে আমি নিজেও সাথে সাথে করে দেখছি সবসময় রাত জেগে। সে করতো আর আমি পাশেই করে থাকি। অভিভাবকদের তরফ থেকে যে সাপোর্ট, আমি স্টুডেন্টের কথা বলবো না, তারা বলছে যে আন্তরিকতা, এই টাকার মধ্যে যে শ্রম, 8 ঘন্টা 9 ঘন্টা ধরে কোনো কোচিং সেন্টার এত বড় দায়িত্ব নেই না, যে আপনি 9 ঘন্টা 10 ঘন্টা ধরে ক্লাস নিতে নিতে অসুস্থ হয়েছে, আবার ওখানে অবস্থান করে আবার সুস্থ হয়েছে, আবার ক্লাস নিচ্ছে। অভিভাবকরা খুবই খুশি। আমি তো 5 জন, আপনারা এখানে কথা বলছেন স্টুডেন্টদের সঙ্গে, কিন্তু আমি অভিভাবকদের সাথে আমি নিজে পার্সোনাল ভাবে 10 জনের সাথে কথা বলছি। সবাই এডুকেশনে প্রত্যেকটা বাইরের নাম কি বললেই আজকে কোনটা ক্লাস আমাদের সবাই চিনি, সবাই আমাদের ঘরে সবাই 5 বোন, সবার ছোট পঞ্চম শ্রেণীতে পড়ে, ও পর্যন্ত বলবো যে আজকে তো স্টুডেন্ট। হ্যাঁ, এরকম ক্লাস হচ্ছে। অ্যাকচুয়ালি এডুকেশনের যে আপনাদের পড়ানোর সিস্টেম এবং মান আমাদের সবসময় ভালো লাগতো। আর মেয়েকে সবসময় দেখতাম যে প্রচণ্ড অ্যাক্টিভলি আপনাদের প্রতিটা ক্লাসে মনোযোগ সহকারে সে পার্টিসিপেট করতো। এবং অনেক রাতেও যখন দেখতাম যে আপনাদের ক্লাস নিয়ে কাজ করছে, তখন আমার আসলে ভালো লাগতো যে আসলে এত সুন্দর ক্লাস। সত্যি কথা বলতে কি, যে লোকাল যে ক্লাসগুলো ছিল, আপনাদের ক্লাস ফলো করার কারণে এগুলো বাদ দেওয়া লাগছে আমাদের পরে। ওদের শুধু এডুকেশন নিয়েই সে বেশিরভাগ সময় ব্যয় করছে। আর আমি নিজেও ঢাবির স্টুডেন্ট, তো আশা করি মেয়ে যদি ভালো একটা জায়গায় চান্স পায়, এটা অ্যাজ এ ফাদার হিসাবে আই উইল বি প্রাউড অফ মাই ডটার। যতগুলো অনলাইন অর্গানাইজার আছে, তাদের ভিতরে আপনাদেরটা আমি মনে করি বেস্ট।